বিআই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বিআইনের শরীরটা কিরকম? আছে তো আগের মতোই। বিআই আপনি কি শিওর যে বিআই সুস্থ হয়ে যাবো গা? আল্লাহ বড়। আল্লাহ বড়। এই আল্লাহ ভরসা কইরাই বিআই আমার রাখুন না মাইয়া নিপারে আপনারা পরিবারে কইলাম বিসর্জন দিয়ে দিলাম। এটারে বিসর্জনই কয়। আমার শিক্ষিত মাইয়া আমরা বংশীয় পরিবার, একটা বংশ ছাড়া বাপ মা পরিচয়হীন ফুলা খাইরুল হেরাতে তুললা দিলাম। কি বলেন বেন সাহেব? খায়রুল আমার ছেলে। আপনারা ছেলে মানে আপনারা পরিচয় বড় হইছে, কিন্তু খাইরুলের তো আসলে সত্যিকারে বাপ মা কেডা আমরা জানি না। তো আমার বেআইনে অসুস্থ অবস্থায় আমার কাছে একটা জিনিস চাইছে। আমি জানি এটা আমার মায়ের লিগা ক্ষতি, কিন্তু আমার মনটা তো নরম, আমার দয়ার শরীর স্যাক্রিফাইস মাইন্ডেড আমি, বুঝেন? এর লিগা ভাবলাম যে আমার বেআইনে চাইছে, আচ্ছা ঠিক আছে, আমার মাইয়ার কপালে যা আছে দিলাম তোরে বিসর্জন। এখন আপনারা আমার মাইয়ারে সুখে শান্তিতে রাখুন। বেন সাহেব একটা কথা বলি, জি। দেখেন কিন্তু দয়া দাক্ষিণ্যের বিষয় না। আপনার মনে যদি কোনো ধরনের কোনো সংশয় থেকে থাকে তাহলে এই কাজ থেকে বিরক্ত দরকার না। না না বিয়াই চিন্তা কইন, আমার জবান দিছি মনে করুন যে নিফা যদি অনেক খারাপ হয় তারপরেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমার জবান এক। তাহলে মাথা থেকে এই বিষয়গুলো ছাইরা ফেলেন। জি আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ। বিয়াই আপনি কি শিওর খাইরুল আমার নিফারে বালা রাখবো? আবার বলতে হয় আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ঠিক আছে। আচ্ছা, তোর মা যে তোর নিয়ে এক ধরনের পাগলামি শুরু করছে বিয়ে করাবে, আর তুই কি বলিস? বাবা শুনছি, কিন্তু মা তো কইতেছে অসুস্থ মানুষ, নাও কইতে পারতেছি না শহীদ ভাইকে মানবে। আর শহীদের মানা না মানায় তো কিছু আসে যায় না। শহীদের মা যদি রাজি থাকে, শহীদের বাপ যদি রাজি থাকে, তো শহীদের এখানে কি কোনো বক্তব্য টিকবে? তা ঠিক আছে, কিন্তু বাবা শহীদ ভাই তো আমার পছন্দ করে না। আরে শহীদদের পছন্দ অপছন্দ তো কিছু আসে যায় না। তাহলে আমার কোনো সমস্যা নাই। এখন তোর যে কারণে এই কথা মনে আসতেছে, এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। শহীদ যেমন আমার ছেলে, তুই তো আমারই ছেলে। নিজের তো ছোট ভাবিস না। বাবা আমার চিকিৎসা শুরু কর। চিকিৎসা শুরু করবো কেমন করে? সে বাউন্স হয়েছে সেটা তুই জানোসই। টাকা পয়সা এত জোগাড় হবে তখন শুরু করবো। টাকা পয়সার জোগাড় আমি কইরা ফেলেছি। এই যে টাকা, এইখানে বাবা 50 লাখ টাকা আছে। তুই টাকা পেলি কোথায়? আমি যে এখানে চাকরি করি, তোমার যে ছোট ভাই তারে আমি আমার সমস্যার কথা খুলে সে দিছে। তুই চাকরিতে জয়েন করলি 2 দিন হইলো, আর সে তোরে 50 লাখ টাকা দিয়ে দিল। বাবা এই টাকাটা ফি নিতেছি না, আমার বেতন থেকে সে আস্তে আস্তে কাইটে রাখ। কেন দিবে? তোমার ইউনিভার্সিটির ছোট ভাই, তার উপর আবার আমার বস। শুধু এই তোর মায়ের চিকিৎসার কথাই বলছস আর সে দিয়ে দিল? সে নিজে থেকে কিছু বলে নাই? না কিছুই বলে নাই। আমি নিজে তো তার কাছে টাকা চাই নাই, চাইছি না। তাহলে তুই চাইতে গেলি কেন তার কাছে? বাবা আমি তো বলছি তার সমস্যার কথা, সে বলছে যে আমার স্যালারি থেকে অল্প অল্প কেটে রাখা, বলছে পারলে পুরোটাই কেটে রাখে। না রে, এই টাকা নেওয়া যাবে না। তুই একটা চাকরিতে জয়েন করছস, কতদিন এখানে টিকা থাকোস বা না থাকোস, এগুলি টাকা অ্যাডভান্স নিয়ে নিলে পরবর্তী সময় কি হবে সেটা তো বোঝা যায় না। এই টাকা নেওয়া যাবে না, টাকা ফেরত দিয়ে দে, অন্য ব্যবস্থা হবে। বাবা পারুন, চাকরি আমি করতেই হবে। মার চিকিৎসার জন্য সে আমার বেতন থেকে কাইটে রাখবে, তাছাড়া আমার কষ্ট টাকা থেকে কেটে রাখবে। আমি তার কাছ থেকে ফ্রি টাকা নিতেছি না বাবা। আরে নিজের ছেলে সামর্থ্য থাকে, যখন চিকিৎসা বিলম্ব হচ্ছে তোর অন্যের টাকা দিয়ে চিকিৎসা করাটা উচিত না। আমি নিতে পারবো না, নীতিগত ভাবে এটা আমার সমস্যা আছে। তুই টাকা ফেরত দে। হ্যাঁ ভাব লাগতেছে। ও ওষুধ খাইছিল দুপুরে? হ্যাঁ তুমি করো, দাঁড়াও বাবা চিকিৎসা করে তুমি।